ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ লিমন সরকার ১৯, মোহাম্মদ তারেক হোসেন ১৯, মোহাম্মদ মানিক মিয়া ২০, এরশাদ আলী ৩৯, নিজুম উদ্দিন ২০, আলমগীর হোসেন ৩৮, মোহাম্মদ মিরাজ হোসেন আকন ৪৬। র্যাব ১৪ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে। গেল বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপুকে ২৮ পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে। ২ বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন। দেশের হিন্দু সংগঠনগুলোর দাবি জুলাই বিপ্লবের পর থেকে এখনও পর্যন্ত শতাধিক সনাতনীকে বিভিন্ন ধর্মীয় অবমাননা ট্যাগ দিয়ে মোব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। সেই ৭১ থেকে এখনও পর্যন্ত এদেশে নির্যাতিত, নিপীড়িত, ভূমিচ্যুত, ধর্মীয় অনুভূতির শিকার শুধুমাত্র সংখ্যালঘুরা কেন? সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কোন বিচার হয় না কেন? বর্তমান উপদেষ্টা শান্তিতে নোবেল প্রাপ্ত একজন আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। আমরা আশা করছি ৫৪ বছরের এই ধারাবাহিকতা ভেঙে গণতান্ত্রিক, স্বাধীন সার্বভৌম ও সকল ধর্মের জন্য সমানুপাতিক আইন, প্রশাসন এবং দেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশের ইতিহাসে সেরা নায়ক হয়ে থাকবেন।